বাসর ঘরে ঢুকে মাথা থেকে পাগড়িটা খুলে বিছানায় তাকাতেই দেখি বউ দুহাত শক্ত করে পেট চেপে বসে আছে। তার মুখে স্পষ্ট ফুটে উঠছে প্রচণ্ড ব্যথায়, কুঁকড়ে যাচ্ছে, শুধু চিৎকার করতে পারছে না। তাড়াতাড়ি তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি খুব কষ্ট হচ্ছে? মেয়েটা প্রচণ্ড শক্ত করে আমার হাত চেপে ধরল, কাঁপা কাঁপা গলায় বলল, আমায় একটু গরম জল দেবে? এক গ্লাস গরম জল এনে দাও না আমাকে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি, আমি নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। আমি দুটো রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসলাম। বিয়ে বাড়ি সেহেতু বাড়িতে গেস্ট থাকার কথা, কিন্তু আমাদের বাড়িতে তেমন কেউ গেস্ট নেই। এই কারণটা একটু পরেই বলছি আপনাদেরকে আমি। যদিও বা কয়েকজন আছে, তারা নিজেদের রুমের মাঝে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। বাসায় মাঝে মাঝে আসা হয়, এই জন্যই কোথায় কী রাখা আছে ঠিক বলতে পারবো না। তাই ওয়াটার ব্যাগ খোঁজার পেছনে সময় নষ্ট না করে হাতের কাছে একটা কাঁচের বোতল ছিল, সেটাতেই জল নিয়ে আসলাম। মেয়েটা আমার হাত থেকে বোতল নিয়ে পেটের মাঝে চেপে শুয়ে পড়ল, কিন্তু ব্যথা যেন কিছুতেই কমছে না। কিছুটা সময় যাওয়ার পরে ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করলো। হয়তো বা ব্যথা কিছুটা কমেছে। এতক্ষণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক চোখে মেয়েটির দিকে তাকিয়েছিলাম। কি অসহ্য যন্ত্রণা সহ্য করে চুপচাপ। নারী জাতির মাঝে এই অসহ্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আছে, তাই জন্য হয়তো এরা সভ্যতার জন্ম দেয়। আমি তার পাশে বসলাম। ব্যথা কমলো কিছুটা। মেয়েটা করুণ চোখে আমার দিকে তাকালো, মুখে হালকা চিপচিপে পানি জমে আছে। দুইবার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আপনার খুব ক্লান্ত দেখাচ্ছে। যদি কিছু মনে না করেন তবে আমি জলের বোতলটা ধরছি, আপনি ঘুমানোর চেষ্টা করুন। তাতেই সারাদিন অনেক কিছুর মাঝে ছিলেন। মেয়েটা আমার কথা শুনে মাথা নাড়ল। মেয়েটি আমার উড়ুতে মাথা দিয়ে শুয়ে আছে। কিছু সময়ের মাঝেই মেয়েটি একবারে নিশ্চুপ হয়ে গেছে। মনে হচ্ছে ব্যথা কমে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। এদিকে বোতলের মধ্যে জল শীতল হয়ে আসছে। এদিকে বসে থাকতে থাকতে কোমরে খিল ধরে আসছে। মেয়েটার মাথাটা বালিশে দিয়ে কি আমি শুয়ে পড়ব? না থাক, আর কিছুটা সময় যাক। এখন সারা রাত গিয়ে যদি জেগে যায়। এমনটা ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমি তখন মেয়েটিকে বললাম, এই যে শুনছেন? আমি বলতেই মেয়েটি আমার দিকে চোখ মেলে তাকালো, কিন্তু চোখ মিলে নিজেকে অদ্ভুত এক ব্যথার রাজ্যে বন্দি দশায় খুঁজে পেলাম। সেই থেকেই বসেই ছিলাম। আর এর মাঝে কোমরের অবস্থা। আমার মুখ দিয়ে প্রথম যে কথাটা বের হলো সেটা হচ্ছে, ও সেট। মেয়েটি আমাকে বলল, কি হলো? আমি তখন বললাম, আমার কোমরে খিল ধরে আছে, আমি উঠতে পারছি না। তখন মেয়েটি আমাকে বলল, আমি আপনাকে ধরছি, দাঁড়ান। আপনার ব্যথা কমেছে? তখন আমি বললাম, এখন তেমন নেই। আচ্ছা তাহলে ধরুন। মেয়েটির সাহায্য নিয়ে কোনো রকম উঠে দাঁড়ালাম। তখন মেয়েটি আমাকে বলল, আপনি কি বোকা নাকি? কেন? আমি আবার কী করলাম? তখন মেয়েটি আমাকে বলল, আপনি সারা রাত বসে কাটিয়ে দিলেন। আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন আপনি ঘুমিয়ে পড়তেন। আমি বললাম, ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যদি আপনার ঘুম ভেঙে যায়, আবার যদি ব্যথা শুরু হয়, তাই আর শোনানো হয়নি। তখন মেয়েটি বলল, এখন যে নিজেই ব্যথায় কাতরাচ্ছেন। আমি বললাম, আমার চোখে আমি যে ব্যথার আবেশ দেখেছি সেই ব্যথা তুলনায় কম আছে। সকাল হয়ে গেছে, আপনার মা ডাকতে এসেছিল। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি বাইরে গেলাম। মেয়েটি চলে যাচ্ছে। আমি আবার পেছন থেকে ডাকলাম। মেয়েটি বলল, কিছু বলবেন? হ্যাঁ, তোমার কিছু বলার আছে। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, এটা তো জানেন তাই না? হ্যাঁ আমি জানি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আজকের পর থেকে যাতে তারা কখনো মেয়ে সন্তানের অভাব বুঝতে না পারে। মেয়েটি মাথা নিচু করে হ্যাঁ বলে চলে গেল। এতক্ষণ ধরে আমি উপদেশ দিতে ব্যস্ত ছিলাম, তাই আমার কোমর যে এখনও ভালো হয়নি। তখন থেকে মেয়েটি বলে যাকে সম্বোধন করে যাচ্ছি, উনি আমার অর্ধাঙ্গিনী। ওনার নাম শ্রাবন্তী। বিয়ের আগে শুধুমাত্র একবার ওনার ছবি দেখেছিলাম, তারপর আর না করতে পারিনি। কি হয়েছে? খাওয়া বাদ দিয়ে বসে বসে কী ভাবছিস? মার কথায় মাথা তুলে মায়ের দিকে তাকালাম। তেমনই কিছু না মা, খেতেই ইচ্ছে করছে না। বিয়ে তো হঠাৎ করেই হয়ে গেল,
এখন বড় করে একটা অনুষ্ঠান তো করতেই হবে, আত্মীয় বন্ধু বান্ধব সবাই কিন্তু আছে। সুমন, কি বল, কবে অনুষ্ঠান করলে ভালো হয়? আমি আবার বাবার দিকে তাকালাম। কিছুক্ষণ বাবা মা নিজেদের মধ্যে কথা বলল। আমি ভাবতেই পারিনি সেই সিদ্ধান্তের মাঝে বাবা মা আমাকে ডেকে নেবে। আমাকে বলল, কী সিদ্ধান্ত নিলে হবে বল? আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সবাই তো আছে। আমি তখন বললাম, আমি তো বেশি দিন ছুটি নিয়ে আসিনি, আমাকে 2-1 দিনের মধ্যেই চলে যেতে হবে, নয়তো আমার কলিগের উপর অনেক প্রেশার পড়বে। তাহলে আমরা তো হারিয়ে যাচ্ছি না, কিছুদিন যেতে দাও, তারপর আমরা অনুষ্ঠান করব। সুমন, তুই যেহেতু চলে যাবি বলছিস, বৌমাকে সঙ্গে করে নিয়ে যাস। না বাবা, শ্রাবন্তী এখন বাড়িতেই থাক, পরে সময় করে একদিন না হলে শ্রাবন্তীকে এসে নিয়ে যাব। রুমের মধ্যে শ্রাবন্তীকে গিয়ে বললাম, আমার গাড়ির চাবিটা দাও। শ্রাবন্তী আমায় বলল, ধন্যবাদ। আমি তখন বললাম, হঠাৎ ধন্যবাদ কেন? এই যে আপনি আমায় নিয়ে যাচ্ছেন না তাই। আমি কখনো ঘর ছেড়ে দূরে থাকিনি, ওখানে গেলে তো আমি মরেই যেতাম। আমি মুচকি হেসে বললাম, পরে যদি তুমি স্বেচ্ছায় যেতে চাও তখন কিন্তু আমি নিয়ে যাব না। আমি কখনো যেতে চাইব না, কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? বাইরে একটু কাজ আছে। বিকেলের দিকে বাড়ি ফিরলাম, রুমে কেউ ছিল না, তাই শপিংয়ের ব্যাগগুলো বিছানার মধ্যে রেখে দিলাম। বারান্দায় আসলাম, হঠাৎ রুমের ভিতর থেকে উচ্ছ্বাস ভরা হাসির শব্দ কানে আসলো। একটা ব্যাগে চকলেট ছিল, মনে হচ্ছে শ্রাবন্তী সেটাই খুঁজে পেয়েছে। ইচ্ছে করে আরও খানিকটা পরে রুমে আসলাম, ততক্ষণে অলরেডি তিনি 4টে চকলেট শেষ করে দিয়েছে। বারান্দায় দরজার সামনে দাঁড়িয়ে আমি অবাক চোখে শ্রাবন্তীর দিকে তাকিয়ে যাচ্ছি, মনে হচ্ছে 5 বছর ছোট্ট একটা মেয়ে বসে বসে চকলেট খাচ্ছে। হঠাৎ শ্রাবন্তীর নজর আমার দিকে পড়ল। আপনি এগুলো আমার জন্য নিয়ে এসেছেন তাই না? শ্রাবন্তীর এমন হাসি খুশি মুখ দেখে কিছুটা মজা করতে ইচ্ছে হলো। কই না তো, এগুলো তো আমার বন্ধু কিনেছিল ওর বউয়ের জন্য, আমাকে বলেছিল ওর বাড়িতে পৌঁছে দিতে। এই মুহূর্তটা শ্রাবন্তীর মুখ দেখার মতো হয়েছে, একদম ভাবাচাকা খেয়ে গেছে। কিন্তু আমি ভেবেছি এগুলো আমার জন্য এনেছেন, তাই জন্য কয়েকটা খেয়ে নিয়েছি। কি বলছো, তুমি কয়েকটা চকলেট খেয়ে নিয়েছো? এখন তো আমার বন্ধু আমাকে বকবে। তাহলে আমি কি করব? কী আর করব, তোমার পেটকে সব চকলেট বের করব। মেয়েটা সরল জানতাম, কিন্তু এতটা সরল জানতাম না। আমি বলতেই মেয়েটা ভাবাচাকা খেয়ে গেছে, কাঁদতে শুরু করলো। আমি তখন বললাম, কান্নাকাটি করতে হবে না, আমি আবার নতুন করে কিনে দিয়ে আসবো আমার বন্ধুর বাড়িতে, এগুলো তুমি খেয়ে নাও। বলতে না বলতেই শ্রাবন্তীর কান্না বন্ধ হলো। তারপর শ্রাবন্তীর কাছে গিয়ে বললাম, এগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি, শুধুমাত্র তোমার জন্য। বলতে তার সে কি আনন্দ দেখবার মতো, তার সে আনন্দ দেখে আমার খুব ভালো লাগলো। শ্রাবন্তীকে দেখে মনে হচ্ছে একদম 4-5 বছরের ছোট্ট একটি বাচ্চা শিশু। সন্ধ্যার সময় ছাদে গিয়ে ফেসবুক করছি, হঠাৎ অপরিচিত একটি আইডি থেকে কয়েকটা ছবি এলো আমার কাছে। শ্রাবন্তী আমার পেছন থেকে গিয়ে বলছে, তুমি চলো, বাবা মা তোমাকে খেতে ডাকছে। আমি অবাক হয়ে শ্রাবন্তীর দিকে তাকিয়ে থাকলাম, শ্রাবন্তীও সেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।